সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1558তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ শিফন আহমেদের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে বেরিয়ে আসে তার আসল চেহারা। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে রাজশাহীর মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ শিফন আহমেদের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ভয়ানক বাস্তব ঘটনা। এই গল্পের প্রসঙ্গে শুধু একটা কথা বলি, আমাদের এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা খোদ বিজ্ঞান নিজেও দিতে পারে না। কেন এই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর পিছনের কারণ কি, তাই জানাবো আজকের এই গল্পে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই মোহাম্মদ শিফন আহমেদের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই শিফনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিফন আহমেদ, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ড্রাইভার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি রাজধানী শহর ঢাকাতে আমার বাবা ড্রাইভিং করে এবং এই দিয়ে বাবা আমাদের পরিবারটা চালায়। যদিও আমার বাবার হালকা নেশাপানি করার একটা অভ্যাস ছিল, এটা নিয়ে আমাদের পরিবারে বাবার সঙ্গে অনেক ঝামেলা হতো। বিশেষ করে আমার মা ঢাকা থেকে বাবা যেদিন বাড়ি আসতো সেদিন বাবার সঙ্গে ঘুমাতো না। সে রাতে বাবা মায়ের মাঝে তুমুল পরিমাণে ঝগড়া হতো। এই জিনিসগুলো দেখতে দেখতে আমার শৈশবগুলো কাটতে থাকে। বাবা নেশাপানি করুক আর যাই করুক, পরিবারের প্রতি কিন্তু আমার বাবার অনেক টান ভালোবাসা ছিল। আমার বড় যে 4টা বোন ছিল, 4টা বোনকে বিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার বাবা একাই পালন করে। আমাদের বাড়ির পাশেই একটা দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে কালী দিঘি। ছোটোবেলা থেকে এই দিঘির সঙ্গে আমাদের উঠা বসা। কিন্তু বড় কথা হচ্ছে, বাড়ির পাশে দিঘি থাকার পরেও আমরা গোসল করার জন্য অদূরের পুকুরে যাইতাম অথবা ডোবায় গোসল করতাম। দিঘির পানি এত স্বচ্ছ পরিষ্কার থাকার পরেও আমরা কখনো দিঘিতে গোসল করতাম না, কেননা গুরুজনদের সম্পূর্ণ নিষেধ ছিল আমরা যাতে কোনোভাবে এই কালী দিঘির আশেপাশে না যাই। কথিত আছে কালী দিঘির পাড়েই রয়েছে একটা রাজবাড়ি, যদিও এটা এখন পরিত্যক্ত। অনেকেই বলে থাকে ওই রাজবাড়িতে যত আকাম কুকাম হতো, যত মানুষকে নির্মমভাবে হত্যা করা হতো, তাদেরকে নাকি এই কালী দিঘিতে ফেলে দেওয়া হতো। এবং ওই সময়টাতে কালী দিঘিতে ছিল ভয়ানক আকৃতির অনেক ধরনের ভয়ঙ্কর মাছ, যে মাছগুলো মানুষ খেত। সেই সময়তে যখন কোনো মানুষকে রাজারা হত্যা করে এই দিঘিতে ফেলে দিত, মুহূর্তের মধ্যে সেই লাশটাকে ওই মাছগুলো খেয়ে ফেলতো। লোকেরা এখন বলা বলি করে, যখন রাজার বাড়ি বন্ধ হয়ে যায়, রাজ্য যখন নিভে যায়, সেই মুহূর্তে এই মাছগুলো আর কোনো খাবার পাচ্ছিল না। একটা সময় মাছগুলো দানবের রূপ নেয়। এরপর দেখা যায় এই দিঘির পাড়ে যদি কোনো মানুষ হাঁটা চলা করত, মাছগুলো তাদেরকে আকৃষ্ট করত এবং তারা একটা সময় ওই দিঘিতে ঝাঁপিয়ে পড়ত। এরপরে এই দিঘিতে থাকা দানব আকৃতির মাছগুলো সেই মানুষটাকে খেয়ে ফেলত। এমনটাই আমাদের গ্রামে প্রচলিত আছে, যার কারণে ভুলেও কেউ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় এই দিঘির আশেপাশে যায় না। এবং সত্যি দিঘির মধ্যে এমন সব ভয়ানক মাছ রয়েছে যেগুলো যদি কোনোদিন আপনি দেখেন অজ্ঞান হয়ে যাবেন, কারণ এই মাছের চোখগুলো ছিল সম্পূর্ণ মানুষের মতো এবং সম্পূর্ণ মানুষ আকৃতির। এত ভয়ঙ্কর মাছগুলো ছিল। দিন যত সামনের দিকে পেরোচ্ছে, আমাদের গ্রামের মধ্যে এই কালী দিঘি নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা রটনা রটেই যাচ্ছে। শুধু তাই নয়, হিন্দু ধর্মের ভাই বোনেরা মাঝে মাঝে ওই কালী দিঘির পাড়ে পূজা দেওয়ার জন্য আসে। হিন্দুরা যখন পূজা দেয়, তখন আমাদের পাড়ার ছেলে মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা হয়, যাতে কোনোভাবে কেউ ঘরের বাইরে যেতে না পারে। পূজার ছলে অনেক মানুষকেই কালী দিঘিতে খেয়ে ফেলেছে, এরকম ঘটনা আছে।
যার কারণে আমরা খুবই সাবধানতা অবলম্বন করতাম। এভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। যদিও কালীদিঘির পাড়টা দেখতে বেশ সুন্দর ছিল, বিশেষ করে পড়ন্ত গরমে আমরা যখন কালীদিঘির পাড়ে আশেপাশে যাইতাম তখন শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যেত, অথবা কনকনে শীতের মধ্যে আমরা যখন এই কালীদিঘির পাড়ে গিয়ে দাঁড়াতাম মুহূর্তের মধ্যে মনে হয় যেন শরীরটা গরম হয়ে গেছে। গ্রামের বৃদ্ধ মুরব্বীরা বলে যে কালীদিঘির এটাই হচ্ছে আসল রহস্য, এবং এই রহস্যে কালীদিঘি মানুষ টানতে থাকে। কারণ মানুষ যখন শীত পড়ে তখনও কালীদিঘির পাড়ে যায়, গরম পড়ে তখনও কালীদিঘির পাড়ে যায়, আর কালীদিঘি থেকে এক অন্যরকম আবহাওয়া মানুষের শরীরে আসে, যার কারণে মানুষ কালীদিঘিতে ইচ্ছে করেই পড়ে যায়। তো এইটা গ্রামের মানুষরা বলা বলি করে, যার জন্য আমরা ছোটোবেলা থেকে এই কালীদিঘিটাকে ইগনোর করে যেতাম। তো এই দিঘিটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল না, বিশেষ করে আমরা যে বাড়িতে বসবাস করি এইটার পাশেই ছিল, মানে হেঁটে যেতে 30 সেকেন্ড বা 1 সেকেন্ড ঘর থেকে বেরোলে দেখা যায়। এরপরও এটার চারপাশটাতে মোটামুটি বাঁশ টাস দিয়ে ঘেরাও করে রাখতো, যাতে কেউ ওটাতে যেতে না পারে, নামতে না পারে, এবং কোনো মহিলাও ওটার মধ্যে নামতো না। এটার কোনো পারও ছিল না ভাই। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি আসলে ছোটোবেলা থেকে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করি নাই। প্রাইমারি স্কুলে একটু পড়াশোনা করছিলাম, এরপরে ভালো গাইডলাইন না থাকার কারণে এবং পরিবারের মানুষের অতিরিক্ত ভালোবাসায় আমি ছোটোবেলায় আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। পড়াশোনা না করলেও আমি কিন্তু দুষ্ট ছিলাম না। অন্য বাচ্চারা যেরকম পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামের দুষ্ট ছেলেদের সঙ্গে মিশে খারাপ কাজ করে, আমি কিন্তু তেমন ছিলাম না। যদিও আমি পড়াশোনা করি নাই বা পড়াশোনা করতে পারি নাই, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম, মসজিদে যাইতাম, এবং আমাদের গ্রামের যে ভালো ভালো লোকেরা আছে ওনাদের সঙ্গে উঠা বসা করতাম। এরকম করে আমার বয়স তখন প্রায় আনুমানিক 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমার বড় যে বোনগুলো ছিল, আমার সবগুলো বোনের বিয়ে হয়ে যায়। এই 15-16 বছর পর্যন্ত আমার বাবা কিন্তু অনেকবার চেষ্টা করেছিল আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। ঢাকায় নিয়ে যাবে, আমাকে সেখানে চাকরি করাবে, বাবা যেহেতু ড্রাইভিং করে আমাকেও ড্রাইভারি করাবে, এরকম পরিকল্পনা আমার বাবার ছিল। কিন্তু কোনোভাবে আমার মা আমার বাবার এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। মায়ের চিন্তাভাবনা, কোনো ছেলে যদি ড্রাইভার হয় তাহলে সে নেশা করবে, নেশা করা ছাড়া কোনো ড্রাইভার নাই, আর আমার মা আমাকে নেশা করতে দিবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পরিবারের একমাত্র ছেলে। আমার মায়ের ভয় হচ্ছে আমি যদি বাবার সঙ্গে ড্রাইভিং করতে গিয়ে মারা যাই, গাড়ি অ্যাক্সিডেন্টে আমি মারা যাই, এই ভয়ে আমার মা কোনোভাবে আমার বাবার ওই প্রস্তাবে রাজি হচ্ছিল না। বারবার একটা কথাই বলতেছিল যে আমি শিফুনকে এত কম বয়সে মরতে দিব না, আমি শিফুনকে আপনার সাথে দিব না। বাবা বলার পরও মা দিত না। এভাবে 15-16 বছরে আমার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে ঠিক এরকম, সন্ধ্যার তখন প্রায় খানিকটা আগে, আসরের নামাজের কিছুটা পরে। তো আসর নামাজের কিছুটা পরে আমি আসরের নামাজ পড়ছি। নামাজ পড়ে ওই কালীদিঘির পাড় দিয়ে হেঁটে হেঁটে আসতেছি। এমতো সময়ে হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম কি জানি কালীদিঘির মাঝখানের ভিতরে মানে উঠতেছে, মনে হয় যেন নিচের থেকে ভাব উঠতেছে, এমন একটা অবস্থা। আমি ভালো করে তাকিয়ে দেখলাম যে আমাদের মনে হয় যেন কোনো একটা বাচ্চা কালীদিঘির মাঝখানে ডুবে যাচ্ছে। এবং কালীদিঘিতে নামা কিন্তু সম্পূর্ণ নিষেধ, এবং এটা সবার জন্য নিষেধ ছিল। এরপরও আমি কোনো নিষেধের তোয়াক্কা করলাম না। নিষেধের তোয়াক্কা না করে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওই পাঞ্জাবি পায়জামা আর টুপি পরা অবস্থায় কালীদিঘিতে ঝাঁপ দেই। এবং কালীদিঘিতে ঝাঁপ দিয়ে আমি কোনো মতে সাঁতরিয়ে মাঝখানে গিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসি। এই বাচ্চারা ছিল আমাদের গ্রামেরই একটা বাচ্চা। বাচ্চাটাকে উদ্ধার করে আনার পরে বাচ্চার বাবা মা যথারীতি অনেকটা খুশি হয়। তখন সবার মনে একটা প্রশ্নই জাগে, কালীদিঘির চারপাশে আমরা বেড়া দিয়ে রেখেছিলাম, এমন একটা বাচ্চা যে মাত্র হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শিখতেছে, এই বয়সে একটা বাচ্চা কালীদিঘিতে গেল কী করে? তার তো কালীদিঘিতে যাওয়ার কথা না, এবং সে এই দিঘির মাঝখানে কিভাবে চলে গেল? এই প্রশ্নটা সবাইকে তখন ভাবাচ্ছিল। তারপরও বাচ্চার বাবা মা বাচ্চাকে বুকে পেয়ে আমাকে খুব দোয়া করলো আমার জন্য। ওদের দোয়াই কি আমার এরকম হলো তা ঠিক জানি না। এরপরে যথারীতি আমি রাতের বেলায় প্রতি রাতের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেলাম। যখনই আপন ভাই আমি চোখটা বন্ধ করলাম, তখনই আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে আসলো। আমি দেখলাম মুখ আকৃতির একটা মানুষ আমার কাছে আসছে, এসে আমাকে বলতেছে, তুই আমার খাবার নষ্ট করছিস, তুই আমার খাবার নষ্ট করছিস, আমি তোরে খাবো, আমি তোরে খাবো, তুই আমার খাবার নষ্ট করছিস, আমি তোরে খাবো। এরকম করে করে আমাকে ভয়ভীতি দেখাচ্ছিল। আমি স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখে লাফ দিয়ে উঠি। তখনই আমার মা আর দাদি দৌড়িয়ে আমার ঘরে আসে, এবং আসার পরে জিজ্ঞেস করে কী হয়েছে। আমি বললাম যে আমি এমন এমন ঘটনা দেখছি, এই স্বপ্নগুলো দেখছি। আমার দাদি তখন আমার বলে, তুই নামলি কেন? এই কালী দিঘিতে কেউ তো নামে না, তুই কেন নামলি? এই বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে তুই তো নিজের জীবনে মৃত্যুর দিকে ঢেলে দিলি, এটা তুই কেন করলি?
দাদি আমার সাথে মোটামুটি বেশ উচ্চ সুরে কথা বলতেছিল। আমি দাদিরে কোনো কিছুই বললাম না। এমন করেই প্রায় পুরো রাতে আমি এই স্বপ্নটা দেখি। আমি সারাটা রাত ঘুমোতে পারিনি। সকালবেলা আমার দাদি তখন আমাকে নিয়ে এক কবিরাজের বাড়ি রওনা দিয়েছে। আমি দাদিরে বললাম যে দাদি আমি যাব না। এরপরও দাদি জোর করে আমাকে সাথে করে দাদির বাপের বাড়িতেই এক ভালো মানের কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে নিয়ে যায়। এবং কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ তখন আমাকে পানি পড়া, তাবিজ, তুমান এটা ওইটা দিয়ে দেয়। এই জিনিসগুলো নিয়ে আমি তখন বাড়িতে আসি, কিন্তু এরপরেও আমার কোনো কাজ হয় না। আমার কেন জানি এই কালো দিকে আমাকে টানতে থাকে ভাই। আমি ঠিকমতো কাজ করতে পারি না বা ঘরে থাকতে পারি না। এবং ঘরে থাকলে মনে হয় যেন আমার শরীরটা জ্বলে, আমার শরীরের ভিতরে মনে হয় কি যেন লবণ লাগিয়ে দিয়েছি, এমন একটা অবস্থা। আমি ঘরে থাকতে পারি না, আমি বারবার কালীদিঘির পাড়ে গিয়ে বসে থাকি। এবং কেন জানি আমি জানি না, আমি মনের ভুলে কালীদিঘির পাড়ে চলে যাই। আমি ধরেন যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়তে, এই সময় আমি কালীদিঘির পাড়ে গিয়ে ওখানেই বসে থাকি, নামাজও পড়ি না। তো কেন কালীদিঘি আমাকে এইভাবে টানে এটা আমি নিজেও বুঝতে পারি না। সবাই তখন কথাবার্তা বলে, বা আমার দাদি, আমার বাবা যারাই আছে সবাই খুব টেনশনে পড়ে যায়। আব্বা সেই সময় বাড়িতে ছিল, আব্বাও তখন বাড়িতে আছে। আব্বাও চিন্তা করতেছে কি করা যায়। এখন যেহেতু আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে, শেষ পর্যন্ত মা নিরুপায় হয়ে আমার আব্বারে বলল, আপনি শিপনের শহরে নিয়ে যান, শহরে নিয়ে ওরে কিছু একটা করান। আমার মা শুধু আব্বার অনুরোধ করলো, আপনি ওরা কোনো ড্রাইভারের কাজে দিয়েন না। আমি চাই না আমার ছেলে ড্রাইভিং করে মারা যাক, অ্যাক্সিডেন্ট করুক, এটা আমার ইচ্ছা নয়। আপনি যদি পারেন ওরা অন্য একটা কাজ দিয়েন, তারপরও এখান থেকে নিয়ে যান, এখানে থাকলে ও মারা যাবে। আমার মা আমারে খুব আদর করতো ভাই, এত আদর করতো যা ঠিক বলার মতো না। এরকম করার পরে আমার আব্বা তখন আমাকে এই ঢাকায় নিয়ে যাবে। আমি যেতে চাচ্ছি না, আমি যাব না। আব্বারে বারবার বলে আমার যেতে ইচ্ছে করে না, আমারই নিয়েন না। তারপরও আব্বা জোর টোর করে আমাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পরে আমার আব্বা তখন ড্রাইভিং করতো, আমাকে একটা বাসায় রাখছে। কয়েকদিন ধরে আমি বাসার মধ্যে ছিলাম। আব্বু তখন বলতেছে, তুই কী করবি, কোনো কাজ বাজ করার সিদ্ধান্ত নিয়েছিস? আমি বললাম যে আমি কি করব, আপনি যেই কাজ দেন আমি সেই কাজে দিব, সেই কাজে করব। আমার আব্বা বলে, তোর মা তো তোরা ড্রাইভিং করাইতে মানা করছে, তোরা গাড়িতে মোটর লাইনে নিতে মানা করছে, তুই কি মোটর লাইনে যাবি? আমি বললাম না, মা যদি মানা করে আমি তাহলে মোটর লাইনে যাব না। আব্বা বলে, তা মোটর লাইনে না গিয়ে কি করবি? আমি বললাম, আপনি আমার অন্য কোনো একটা কাজের ব্যবস্থা করেন, আমি মোটর লাইনে না যাই। এবার আব্বার আরও কিছু পরিচিত ড্রাইভাররা ছিল, ওরা সবাই পরামর্শ দিল, একটা কাজ করো, ওরে আমাদের সামনে যে একটা নতুন মার্কেট হয়েছিল ওই সময়, মানে আব্বার যে ডিফুর সামনে একটা খোলামেলা একটা জায়গা, ওখানে একটা মার্কেট হয়েছিল। ওই মার্কেটে নাকি সিকিউরিটি গার্ড লাগবে। তো সেখানে অনেকে বলা বলি করতেছে, তোমার ছেলে তো দেখতে শুনতে লম্বা আছে এবং ওর বডি টডিও ভালো, একটা কাজ করো, ওখানে সিকিউরিটি গার্ডের চাকরি দিয়ে দাও, এবং সিকিউরিটি গার্ডের চাকরি অনেক ভালো, মানে বেতনটা অনেক ভালো। আব্বা তখন আমারে জিজ্ঞেস করে, কী ব্যাপারে শিপন, সিকিউরিটি গার্ডের চাকরিতে যাবি? আমি তখন আব্বারে বললাম যে সিকিউরিটি গার্ডের চাকরি করলে তো তাও মায়ের কথা রাখা হবে, আমি সিকিউরিটি গার্ডের চাকরি করব। আমার মনে আছে আব্বা তখন দুঃখ করে বলতেছিল, হাইরে বোকা, মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করতেছিস। এই যে সিকিউরিটি গার্ডে চাকরি করবি, এটার কি কোনো ভবিষ্যৎ আছে? এই কাজে তো কোনো ভবিষ্যৎ নাই, এটার কোনো ভবিষ্যৎ নাই। তুই যদি আমার সাথে ড্রাইভিং করতি, একটা সময় হেল্পার থেকে ড্রাইভার হইতি, ভালো টাকা বেতন পাইতি, একটা ভালো ভবিষ্যৎ ছিল। কিন্তু এই সিকিউরিটি গার্ডের কিসের ভবিষ্যৎ? তারপরও আমি আব্বারে বললাম যে না, মা যেহেতু বলছে আমাকে মোটর লাইনে না যেতে, আমি মোটর লাইনে যাবো না, আমি সিকিউরিটি গার্ডে চাকরি করব। এরপরে আব্বা তখন করলো কি, আমাকে ওই সিকিউরিটি গার্ডের চাকরিতে কথাবার্তা বললো, সেখানকার যে লোক আছে তাদের সঙ্গে কথাবার্তা বললো, বলে আমাকে সিকিউরিটি গার্ডের চাকরিতে তখন দিয়ে দিল। আমি তখন সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করলাম, এবং জয়েন করার পরে প্রথমত আমরা 4 জন মিলেছিলাম। 4 জন 4 কোণায় দাঁড়াইতাম, মানে মার্কেটের 4 কোণায় দাঁড়াইতাম, এবং দাঁড়িয়ে ওখানে প্রায় আমি 6 থেকে 7 মাসের মতো ডিউটি করি। তো 6-7 মাস ডিউটি করি, বেতনটা অত ভালো পাই না। ওইখানে আমার সঙ্গে আরেকটা ছেলে কাজ করতো, নাম হচ্ছে হাকিম ভাই, ওনার বাড়ি বরিশালে। হাকিম ভাই তখন করলো কি, এখান থেকে আরেকটা বাড়িতে চলে গেছে, মানে একটা বাড়ির দারোয়ানের কাজে গেছে। যাওয়ার পরে হাকিম ভাই আমারে বলে যে, শিপন ভাই একটা কাজ করেন, আপনিও চলে আসেন আমার সঙ্গে, এখানে বেতনটা অনেক ভালো, দেখা যায় এখানে কাজ করলে ভালো টাকা বেতন পাবেন, এখানে চলে আসেন। যখন আমাকে ওই হাকিম ভাই এই কথা বললো, আমি তখন আব্বার সঙ্গে আলোচনা করলাম যে, আব্বা, হাকিম ভাই আমার এমন এমন বলতেছে, উনি নাকি কোথায় চাকরি করে, কোন বাড়িতে, ওখানে নাকি বেতন ভালো, আমি কি ওখানে চলে যাব? আব্বা তখন চিন্তা ভাবনা করে দেখলো ওই মার্কেটটা ওরকম দোকান ভাড়া হয় নাই, চলে না, এবং ওভাবে সিকিউরিটি গার্ডদেরকে বেতনও দেওয়া হয় না। আব্বু তখন আমারে বললো, তাহলে এটাই কর, তুই নিলে ওই তোর হাকিম ভাই যেটা বলছে ওইখানে কাজে ঢুকে যা। পরে আমাকে হাকিম ভাই আমাকে একটা বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িটা ছিল কি ভাই জানেন, এটা মানে আপনার এমন একটা এরিয়াতে ছিল, এরিয়াটা এখনও ওভাবে জাঁকজমট হয়ে ওঠে নাই, তবে মোটামুটি ভালোই আছে।
এবং ওই এরিয়াতেই তখন একটা বাড়িতে আমাকে তখন সিকিউরিটি গার্ডে চাকরি দেওয়া হয়। এবং বাড়ির যিনি মারিওয়ালা ছিলেন ইনি আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম ওয়ালা মানুষ, খুবই ধর্মীয় একজন ব্যক্তি। তো উনি যখন আমাকে এই বাড়িতে সিকিউরিটি গার্ডে চাকরি দেয়, উনি শুধু আমাকে একটা কথাই বলছে যে, শিপন সাহেব, আমাদের এই বাড়িটা বেশি একটা ভালো জায়গায় না, আমাদের বাড়িটা বেশি একটা ভালো জায়গা না, এখানে বিভিন্ন ধরনের ছল চাতুরি হতে পারে, আপনি নিজে চোখ কান খোলা রেখে চাকরি করবেন আর ভুলেও কোনো কিছুর ফাঁদে পড়বেন না। এই কথাটা যখন উনি আমাকে বলে, আমি তখন চিন্তা করতেছিলাম যে কথাটা আমাকে কেন বললো, মানে মানিটা কি, কোনো কিছুর ফাঁদে পড়বেন না, এই কথাটা আমাকে কেন বললো। আমার কাছে তখন ভাই মনে হলো কি যে সম্ভবত এরকম হতে পারে যে এটা যেহেতু শহরের একটা বাড়ি, ওখানে বিভিন্ন ধরনের টান্দাবাজ প্রতারক থাকতে পারে, এরা সম্ভবত মানে উৎপেতে আছে বাড়িতে কোনো একটা ঝামেলা করার জন্য, এই জন্য মনে হয় বাড়িওয়ালা আমাকে এই কথাটা বলছিল। এটা আমার প্রথম ধারণা ছিল। এই ধারণা থাকার পরে আমি তখন ডিউটি শুরু করি। তো এটা যেহেতু নতুন মানে ওরকম একটা বাড়ি, তো দেখা যায় যে দিনের বেলা আমার ডিউটি নাই। মালিক আমাকে সবসময় বলে যে শিপন সাহেব, উনি খুব সুন্দর করে আমাকে শিপন সাহেব বলতো, যদিও আমি পেশায় ছিলাম একজন দারোয়ান। আমারে বলতো, আমার তো বাড়িতে দিনের বেলায় কোনো কাজ নাই, কাজ তো সবই তো রাতের বেলায়, আপনি একটা কাজ করেন, দিনের বেলায় ঘুমিয়ে যান, দিনের বেলায় কোনো কাজ করতে হবে না, আপনি দিনের বেলায় ঘুমান এবং আপনার রাতের বেলায় ডিউটি করবেন। তো মালিক যখন এটা আমারে বললো, আমি তখন কি করতাম, দিনের বেলায় ঘুমাইতাম, দিনের বেলায় একেবারে নাক ডেকে ঘুমাইতাম, কোনো কাজ কাম করতাম না, রাতের বেলায় উঠতাম, রাতের বেলায় উঠে আমি ডিউটি করতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো অতিবাহিত হচ্ছে। এভাবে সময়গুলো পার হতে হতে বেশ অনেকগুলো দিন কেটে গেল। এবারে জায়গাটা আরও অনেকটা জমজমাট হয়ে গেল, পিছনে একটা মার্কেট হলো, আরও কয়েকটা বাড়ির কাজ শেষ হলো, ভাড়াটিয়া আসলো, মোটামুটি আগের থেকেও জায়গাটা বেশ খানিকটা জমজমাট হয়ে গেছে। ওইরকম অবস্থার মধ্যে একদিন আমি হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম। রাত তখন আনুমানিক প্রায় 9টা 8টা থেকে 9টার মতো বাজে। এই সময় আমি যে বাড়িতে দারোয়ানি করি, বাড়ির সামনে একটা খোলা মাঠের মতো জায়গা আছে, ওই মাঠের একটা কোণার ভিতরে একটা মেয়ে ডিম বিক্রি করে। এবং যে মেয়েটা ডিম বিক্রি করে, ওই মেয়েটা খুবই পর্দাশীল, মানে বোরকা পরে আছে, হিজাব পরে আছে, এবং দেখে মনে হচ্ছে খুবই ধর্মীয় এবং পর্দাশীল একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম বিক্রি করতেছে। তো আমি তখন চিন্তা করলাম যে মেয়েটার তো আগে কখনো দেখি নাই, এই এলাকায় আগে কখনো দেখি নাই, বা এখানে কেউ ডিম বিক্রি করতে আগে দেখি নাই, এই প্রথম দেখলাম কেউ এখানে ডিম বিক্রি করতেছে, তা এই মেয়েটা কে, আমার নিজের মাঝে তখন প্রশ্ন জাগলো। এরপরে একদিন রাতের বেলা আমি মেয়েটার সঙ্গে কথা বলার জন্য চাই, যেখানে দাঁড়িয়ে মেয়েটা ডিম বিক্রি করে সেখানে যাই। যাওয়ার পরে সুন্দর করে সালাম দিই, সে সালামের উত্তর নেয়। পরে আমি বললাম যে, আপা কিছু মনে করবেন না, আপনাকে তো এই এলাকাতে আমি আগে দেখি নাই, আপনি এখানে ডিম বিক্রি করতেছেন, আপনার বাসা কোথায়? পরে আমারে জিজ্ঞেস করতেছে যে, ভাই কেন, বাসার কথা কেন জিজ্ঞেস করতেছেন? আমি তখন বললাম যে, না, আপনি এখানে ডিম বিক্রি করতেছেন, আপনার বাসা কোথায় সেটা না জানলে তো কেমন দেখায়, আপনার বাসাটা কই? আর আমি এই বাড়ির সিকিউরিটি, এই বাড়ির দারোয়ান, তো বাড়ির নিরাপত্তার খাতিরে আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার বাসাটা কোথায়। পরে আমার বলতেছে, ভাই আমার বাসা এখান থেকে অনেক দূরে। তো মেয়েটা যে বাসার ঠিকানা আমাকে দিল, আমি তখন বললাম যে আপনি সেই ঠিকানা থেকেই এখানে সেখানে ডিম বিক্রি করতেছেন, আপনি সেখানেই তো ডিম বিক্রি করতে পারেন, কারণ সেটা তো আরও বেশি জমজমাট। পরে আমার বলে, ভাই আমার ওখানে বিক্রি করতে কিছু সমস্যা আছে, এই জন্য আমি এখানে ডিম বিক্রি করি, তাকে আপনাকে আমার টাকা দেওয়া লাগবে? আমি বললাম যে না না না, আমাকে টাকা দিবেন কেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে ডিম বিক্রি করতেছেন এটা একটা সরকারি জায়গা, ওখানে দাঁড়িয়ে ডিম বিক্রি করলে আপনি আমারে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো এই বাড়িতে দারোয়ানি করি, যদি রাত বিরাতে আপনি তো এখানে ডিম বিক্রি করেন, এই এলাকায় অনেক খারাপ ছেলেফেলেও আছে, যদি কোনো ঝামেলা হয় আমারে ডাক দিয়েন, আমি আপনাকে সাহায্য করব। বলে আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। এইটা বলার পরে আমি তখন আমার এরিয়াতে চলে আসছি। আমার এরিয়াতে আসার পরে আমি তখন আমার বাসা পাহারা দিতেছি। এভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল, কিন্তু মেয়েটার আমাকে ডাক দিল না। 2-3 দিন কাটছে, আমি প্রতিদিনই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা দেখতাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম বিক্রি করে। রোদ হোক, বৃষ্টি হোক, যেমনই হোক, যেরকম ওয়েদারে থাকুক, ও কখনোই সে জায়গা থেকে লড়ে না। একই জায়গায় রাত 8টা কি 9টা বাজে আসবে। আবার অনেক বিক্রেতারা যারা এগুলো বিক্রি করে, এরা তো বিকেলবেলা চলে আসে, কিন্তু মেয়েটা সবসময় রাত করে আসতো, এবং এত রাতে আসতো। আসার পরে সে 3 থেকে 4 ঘন্টা ডিম বিক্রি করতো, এরপরে সে চলে যেত। মাঠের ওখানে ছেলেফেলে আসে, খেলাধুলা করে, বা রাস্তা দিয়ে রিক্সা, সাইকেল এগুলো চলাফেরা করে, এরা তখন ওর কাছ থেকে ডিম কিনে খাইতো। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন আমি তার কাছে ডিম খাওয়ার জন্য গেলাম, যে বললাম যে আমার একটা ডিম দেন। তাই একটা ডিম দিল, দেওয়ার পরে সে আমার কাছ থেকে বিল নিচ্ছে না, ডিমের দাম নিচ্ছে না। আমি তখন বললাম যে ডিমের দাম নেবেন না কেন? বলতেছে না না, আপনি একটা ডিম খাইছেন, আমার এই ডিমের দামটা দেওয়া লাগবে না। আমি তখন বললাম কেন নেবেন না, তার কারণ কি? পরে বলতেছে যে আমি এখানে ডিম বিক্রি করি, আর আপনি তো আমার পাহারা দেন, আপনি তো এখানে দাঁড়ায় আমার পাহারা দেন, আমার কোনো একটা বিপদ হলে তো আমি আপনাকে ডাকবো,
এই জন্য আমি আপনার কাছ থেকে ডিমের টাকাটা নিব না। আমি তখন বললাম, দেখেন এটা ঠিক না, আমি আপনার কাছ থেকে এভাবে ডিম খাবো না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া একটা ছেলে এবং এগুলো আমার পছন্দ না, আপনি মেহরবানি করে আমার ডিমের টাকাটা নিয়ে যান। এভাবে একরকম চোরাচুরি করে তার আমি ডিমের টাকাটা দিয়ে দিই। ডিমের টাকাটা দিয়ে আমি তখন আবারও ডিউটি করতে শুরু করি। এভাবে দিবানিশি সময়গুলো কাটতেছে আর আমি মাঝে মাঝে আমার ওই গেট ছেড়ে আমি তার কাছে চলে যাই, তার সঙ্গে বসে কথা বলি, সে ডিম বিক্রি করে, তার সঙ্গে আলাপ আলোচনা করি। এভাবে করতে 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 অনেকগুলো দিন যাচ্ছে আর একটা পর্যায়ে তার প্রতি আমার এক ধরনের দুর্বলতা বাড়তেছে, এক পর্যায়ে ভালোবাসা বাড়তেছে। তো আমি যখন তারা জিজ্ঞেস করলাম যে তার গ্রামের বাড়ি কোথায়, তখন সে আমাকে গ্রামের বাড়ির ঠিকানা বলল। তো আমি বললাম যে আপনার গ্রামের বাড়িতে কে আছে? বলে, গ্রামের বাড়িতে আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখি নাই, আমার মা আর আমি থাকতাম। একটা সময় আমার মা মরে যায় এবং আমার মা মরে যাওয়ার পরে আমি তখন ঢাকাতে চলে আসি। আমি বললাম, তারপর? বলে, ঢাকাতে আসার পরে এখানে একটা মহিলা আমাকে নিয়ে যায় এবং তারা তাদের মেয়ে হিসাবে আমাকে বড় করে। তো যে মহিলা আমাকে নিজের মেয়ে হিসেবে বড় করে, ওই মহিলা খুব গরিব মানুষ ছিলেন, একটা কারখানায় চাকরি করতেন এবং মহিলার যে জামাই ছিল সে রিক্সা চালাতেন, তারা অনেক গরিব ছিলেন। তারপরও তারা আমাকে নিজের মেয়ের মতো খুব কষ্ট করে লালন পালন করে বড় করে। আজ আমি বড় হয়েছি, আমি নিজে কিছু একটা করে তাদেরকে সাহায্য করি। মেয়েটার এই কথাগুলো শোনার পরে আমার ভিতরে তখন খুব ভালো লাগা কাজ করলো যে একটা মানুষ তার পালিত বাবা মায়ের জন্য এতটা কষ্ট করতেছে। আমার তখন কেন জানি না ভিতরে মেয়েটার জন্য খুব আবেগ কাজ করতো। ধরেন মালিক মাঝে মাঝে আমার দুপুরবেলা ভালো কোনো খাবার খাইতে দিলে আমি সেখানটাতে রেখে দিতাম, বা আমি যদি তো বড় লোকের বাড়িতে ডিউটি করতাম, আমি ফল ফ্রুট এটা ওইটা অনেক কিছু পাইতাম। অনেক সময় দেখা যায় আমার মালিক আমার 1 কেজি 2 কেজি আপেল কমলা আঙ্গুর এটা ওইটা দিয়ে যেত খাওয়ার জন্য। তো আমি সেখান থেকে বেশ কিছু রেখে দিতাম ওই মেয়েটার জন্য, খাদিজার জন্য। ওর নাম ছিল খাদিজা। তাই আমি আয়না ওরে দিতাম যে না, ও নিতে চাইতো না, আমি জোর করে দিতাম, তুমি নিয়ে যাও, তুমি খাইলে আমি খুশি হব। এভাবেই আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো যাইতেছে এবং তার প্রতি আমার আবেগ ভালোবাসা একটু একটু করে বেড়ে যাচ্ছে। আমার এতটাই তাকে ভালো লাগতেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে মেয়েটাও খুব পর্দাশীল ছিল, যথেষ্ট পর্দা করতো। মাঝে মাঝে ধরেন এশার নামাজের আজান যখন দিয়ে দিত, ও কী করতো, তার ডিমগুলো আমার কাছে জমা দিয়ে একটা বাড়িতে চলে যেত, একটা বাসায় চলে যেত নামাজ পড়ার জন্য। ওই বাসায় নামাজ পড়ে আবার এসে দাঁড়ায় দাঁড়ায় ডিম বিক্রি করতো। এই যে ধর্মের প্রতি একটা প্রেম ভালোবাসা আমি মেয়েটার দেখলাম, তখন থেকে মেয়েটার প্রতি আমার আরও টান বেড়ে গেল যে না, আসলেই মেয়েটা অনেক ভালো এবং সর্বদিক থেকে ভালো। এই বিবেক বিবেচনা করে, এই চিন্তা করে একটা পর্যায়ে আমি নিজেই তারে বিবাহের প্রস্তাব দিলাম। যেহেতু এখানে আমার কেউ নাই, তার সঙ্গে আমি ওরকম অবৈধ প্রেম ভালোবাসাতে যেতেও চাই না। বৈধ লাইনে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে ভালোবাসবো বা আমি তাকে বিয়ে করব। তা আমি তখন তারে বললাম যে এমন এমন ঘটনা, আমার সম্বন্ধে তো তুমি সব কিছুই জানো, তোমার পর্দাশীল জীবন এবং তোমার সব কিছু আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যখন তার বিয়ের প্রস্তাবটা দিলাম, ও কেমন জানি একটু বিগড়িয়ে গেছে। আগে তো আমার সঙ্গে কথা বলতো, আমার সাথে সম্পর্ক ভালো ছিল, সর্বদিকে বেশ বেটার ছিল, কিন্তু যখনই তার আমি বিয়ের কথাটা বললাম ও খুব রাগ করে গেছে। এখন আর আমার সঙ্গে কথা বলতে চায় না। আমি যখনই জোর করে তার সঙ্গে কথা বলতে যাই, ও আমাকে ইগনোর করে, অবহেলা করে। তা এইটা কেন করতেছে তা আমি জানি না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হইতেছে। একটা পর্যায়ে ও যেই বাড়িতে গিয়া নামাজ পড়তো, ওই বাড়ির যে মহিলাটা ছিল, যাদের বাসায় নামাজ পড়তো, ওই মহিলাটার একদিন আমি বললাম যে এমন এমন ঘটনা দেখেন, হয়তো এখানে ডিম বিক্রি করে, আপনাদের বাড়িতে এসে মাঝে মাঝে নামাজ পড়ে, আপনাদের বাসায় এসে নামাজ পড়ে, ওরে আমার খুব ভালো লাগে। আমি ওরে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমাকে বিয়ে করতে চায় না এবং আমার পারিবারিক অবস্থাও তো অনেকটা ভালো। এই কথা বলার পরেই উনি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, ও তো এশার নামাজ পড়ার জন্য আসবে, আমি অথবা এশার নামাজ পড়তে আসলে আমি ওরে জিজ্ঞেস করব, তো তুমি তাইলে যাও। এই কথা বলে উনি বিদায় দিল। এশার নামাজে ওরে কি জিজ্ঞেস করছে না জিজ্ঞেস করছে আমি জানি না। এরপর থেকে ও আর এখানে ডিম বিক্রি করতে আসে না, টোটালি আর এখানে ডিম বিক্রি করতে আসে না। এবং না আসার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম। আমি কিন্তু তার দেখি নাই, এই পর্যন্ত তার চেহারা দেখি নাই এবং শুধু তার চোখ দেখেছি, তার চেহারা কিন্তু দেখে না। ও খুবই পর্দা করে ডিম বিক্রি করতো। তো যখন আর এখানে আসে না, পরে আমি মহিলাটা জিজ্ঞেস করলাম, বলে সে তো আর এখানে আসে না। এবার আমি তার যে ঠিকানা আমাকে দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী তারে খুঁজতে গেছিলাম এবং খুঁজতে যাওয়ার পরে আমি তার সত্যতা খুঁজে পাইলাম। সে যেমনটা বলেছে, তার বাবা রিক্সা চালায়, তার মা কারখানায় চাকরি করে, ঠিক এরকমই একটা গরিব ফ্যামিলিতে আমি তখন তারে পাইছি বলতে তার ফ্যামিলি পাইছি। পাওয়ার পরে তারা তখন তারে খুঁজে দিছে। তারে খুঁজে দেওয়ার পরে আমি তখন তার সঙ্গে কথা বললাম যে কী ব্যাপার, তুমি এখন ওইখানে ডিম বিক্রি করতে যাও না কেন? তুমি কি আমার কথায় রাগ করছো? আমার কথায় কষ্ট পাইছো? তুমি যদি আমার কথায় রাগ করো, কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি কথা দিতেছি আমি তোমাকে আর বিরক্ত করবো না, তুমি ওখানে চলো।
তুমি আমার জন্য ওইখানে ডিম বিক্রি করা বন্ধ করে দিলা, এটা আমার নিজের কাছে অনেকটা খারাপ লেগেছে। তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও অথবা আমার সঙ্গে কথা বলতে না চাও, আমি ওয়াদা করলাম আমি তোমাকে বিরক্ত করব না, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য যাব না এবং তোমার সঙ্গে আমি কোনো কিছুতে সম্পর্কও জড়াবো না, তুমি চলো ওখানে ডিম বিক্রি করবা। তো মেয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি যাব। এই কথাবার্তা বলার 2 থেকে 3 দিন পরে ও আবারও একই জায়গায় ডিম বিক্রি করার জন্য আসছে। এবার আর আমি তার সঙ্গে কথা বলি না, তারে দেখলে আরেক দিকে তাকায় থাকি এবং আমি আমার জায়গায় আমি মানে বসে থাকি, আমি তার সঙ্গে টোটালি কোনো কথা বলি না। এভাবে প্রায় আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আরও কিছুদিন কেটে যাওয়ার পরে একদিনও বিকেলবেলা বলতে রাতের বেলায় ডিম বিক্রি করার পরে ও আমার গেটে আসছে। গেটে 2টা ডিম নিয়ে আসছে। বিক্রি করার পরও ওর কাছে অবশিষ্ট অনেক ডিম থাকতো, তো ওখান থেকে 2টা ডিম ও নিয়ে আসছে। আইনা বলে যে শিপন ভাই নেন ডিম খান। আমি তখন বললাম যে না আমি ডিম খাবো না। পরে বলতেছে আমার সাথে রাগ করছেন? আমি বললাম না আমি তো রাগ করি নাই। ও বলে আমি তো আপনার সাথে রাগ করছিলাম, কিন্তু আপনি যখন আমাকে ডাকছেন আমি কিন্তু আবার চলে আসছে। আইসা আপনার এখানে আমি দোকান দিছি, তো এখন আপনি যদি ডিমটা না খান তাহলে আমি বুঝবো যে আপনি আমার উপর রাগ করে আছেন। যদি রাগ না করেন তাহলে ডিমটা খান। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। পরে ডিমটা খাইছে। খাওয়ার পরে আমারে বলে আপনি কি আমারে সত্যি সত্যি বিয়ে করবেন? আমি বললাম যে হ্যাঁ আমি তো চাইছিলাম তোমারে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তো রাজি হইলা না। পরে বলে দেখেন ঢাকা শহরে যারা দারোয়ানে চাকরি করে বা এরকম ছোটোখাটো কাজ করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়। এরা এক একজনে 3, 4টা 5টা করে বিয়ে করে, এদের কোনো বিয়ের কোনো ঠিক নেই, বউয়ের কোনো ঠিক নেই এবং ওরা একটু খারাপ টাইপের মানুষ। সো আমি আসলে চাচ্ছি না যে আমার জীবনটাকে আমি এভাবে নষ্ট করি, যার জন্য আমি আসলে আপনার কথা রাজি হই নাই বা আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি। কিন্তু ভাই এরপর আমি আপনাকে দেখলাম, যাচাই বাছাই করলাম এবং এলাকার লোকজনের সঙ্গে টুকিটাকি কথা বলে যেটা জানলাম আপনি এই এলাকার সবচেয়ে ভালো একটা ছেলে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন এবং এই এলাকার যত মানুষ আছে তারা মোটামুটি সবাই আপনার প্রশংসা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এতটাই ভালো এবং সর্বদিক থেকে আপনি ঠিক আছেন তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন কিভাবে বিয়ে করতে পারেন। আমি তখন ওর প্রস্তাব শুনে বেশ মাশাআল্লাহ অনেকটা খুশি হলাম। হওয়ার পরে আমি তখন আমার পরিবারের সঙ্গে কথা বলতে গেলাম, আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, দাদির সঙ্গে, সবার সঙ্গে। এরা সবাই তখন আমাকে না করে যে এরকম ঢাকা শহরে চিনি না জানি না এমন একটা মেয়েরে আমি কেন বিয়ে করতে যাচ্ছি। আব্বা আম্মা আমাকে টোটালি রাজি না এবং আমার পরিবার কেউই তখন রাজি না। রাজি না হওয়ার পরে আমি রাজশাহী থেকে ফিরে এসে খাদিজারে আবারও বললাম যে খাদিজা আমার পরিবার পরিজন তো এই বিয়েতে কেউ রাজি হচ্ছে না। আমি তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, আমি আমার সাধ্যমতো বুঝিয়েছি, এরা আসলে কেউ আমাকে এইভাবে বিয়ে করাইতে রাজি না। এখন আমি কি করবো ঠিক বুঝতে পারতেছি না। তুমি কি আমার পরিবারের অমতে গিয়ে আমাকে বিয়ে করবা? এটা বলার পরে ও তখন একটু চুপ হয়ে গেছে। পরিবারের অমতে গিয়ে বিয়ে করার বলাতে একটু চুপ হয়ে গেছে। আমি তখন বললাম দেখো আমি তোমার কোনোদিনও কষ্ট দিব না, আমি তোমাকে আমার নিজের বউ এবং আমি তোমাকে সম্পূর্ণ বউয়ের মর্যাদাটাই দিব, তুমি আমাকে বিয়ে করো। এমন করে যখন কথাবার্তা বলতেছে ও তখন বলে আমার একটা শর্ত আছে। আমারে বলে, আমি তখন বললাম শর্ত? তা কিসের শর্ত? ও আমাকে বলে শর্ত হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না চাই আপনি ততক্ষণ পর্যন্ত আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবেন না। আমি বললাম মানে আমি তো তোমার কথাবার্তা ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাচ্ছ? ও আমাকে তখন বলে আমি বলতে চাচ্ছি এইটা যে আমি যতক্ষণ পর্যন্ত না চাই আপনি ততক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবেন না। তখন আমি ভাবলাম কি যে মেয়েটা যেহেতু মানে আমি তারে মানে এরকম আমার ফ্যামিলি ছাড়া বিয়ে করব, আর ও তো আগেই বলেছিল ঢাকা শহরে যারা দারোয়ান চাকরি করে বা এরকম ছোটোখাটো চাকরি করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়। তো তার মানে হচ্ছে গিয়ে ও সম্ভবত ভাবতেছে যে আমি ওকে বিয়ে করব, বিয়ে করে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করব, এরপর ওরে ছেড়ে দিব। এই চিন্তা ভাবনাটা মনে হয় ওর মাথায় আছে, এই জন্য মনে হয় ও আমারে এটা বলছে যে ও আমার সঙ্গে কোনো সম্পর্কে যেতে চায় না। এটা মানে ও আমাকে এই কারণ আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম, তো ঠিক আছে তুমি যদি না বলো তা আমি কোনোদিনও তোমার সাথে ওরকম কোনো সম্পর্কে যাব না। তো এটা বলার পরে এরপরে হলো কি ও আমার সঙ্গে বিয়ে করতে রাজি হলো। তো আমরা একটা মসজিদে গিয়ে একটা হুজুরকে সাক্ষী করে ওর গ্রামের ঠিকানা অনুযায়ী কলমা কাবিন করে একরকম আমি তারে বিয়ে করি। এবং বিয়ে করার পরে তার বাবা মাও কিন্তু থাকে না, আমার পরিবারেরও কেউ থাকে না, আমার কিছু পরিচিত লোকজন আছে তাদের মাধ্যমেই তাদেরকে সাক্ষী বাক্ষী করে তখন আমি বিয়ে করি। আমার বিবাহটা সম্পন্ন হলো এবং বিবাহ সম্পন্ন হওয়ার পরেই আমি তখন ওরে নিয়ে বাসর ঘরে গেলাম। বললাম যে বাসরটা তো ঘরে যাই, অন্য কোনো সম্পর্ক না হোক। ওলা আচ্ছা ঠিক আছে। পরে বাসর ঘরে যাওয়ার পরে ও যখন আমার সামনে বসলো এই প্রথম আমি ওর চেহারা দেখলাম। আমি এতদিন পর্যন্ত কিন্তু ওর চেহারা দেখি নাই। এই প্রথম তার চেহারা দেখে আমার কাছে মনে হলো যে এটা আসলেই কোনো মানুষ না। মানে ওর যে অদ্ভুত চেহারা ছিল
এটা সম্পূর্ণ একটা পরী বা অন্য কোনো জিন টিন হবে। ওর মানুষের চেহারা কখনোই এরকম হতে পারে না। মনে হয় যেন ওর মুখের মধ্যে লাইট ফিট করা, মানে ওর মুখের মধ্যে আলো ফিট করা, এবং ওর মুখের ভিতর থেকে এক ধরনের অলৌকিক আলো বেরিয়ে আসতেছে। মানে এত সুন্দর, এত মায়াবী ওর চেহারা। আমি যতই চেহারার দিকে তাকাচ্ছি ঠিক ততটাই অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ কিভাবে এতটা সুন্দর হতে পারে, এত মিষ্টি, এত সুন্দর, এত ভালো ওর চেহারা। তা আমি ওর মুখের দিকে তাকায় আছি যে এটা মানুষ কিভাবে এত সুন্দর হয়। তো এরপরে আমার কাছে কিছুটা কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগছে যে কিছু একটা এখানে হতে পারে। এবং তার চেহারার সঙ্গে তার যে পায়ের নখগুলো ছিল, এই পায়ের নখগুলো স্বাভাবিক মানুষের মতো ছিল না। পায়ের নখগুলো অনেকটা আঁকা বাঁকা ছিল এবং কিছুটা আমার কাছে অদ্ভুত রকমই মনে হয়েছে। মানে একটা স্বাভাবিক মেয়ের মাঝে যা আছে আমি তার মাঝে তা দেখতে পাই নাই। আমি অদ্ভুত আকৃতির, ভয়ানক আকৃতির কোনো কিছু দেখতে পাইছি। তা আমি তখন ধরেই নিলাম যে আসলেই তার মাঝে কোনো সমস্যা আছে। তো কোনো কিছু না বুঝে এই বাসর ঘরেই কিন্তু তার আসল চেহারাটা কিছুটা আমার চোখে উন্মোচিত হয়। আমি তারও কোনো কিছু বললাম না। তো বাড়িওয়ালা আমার যে বাসা দিছে ওই বাসায় আমি তখন ওরে নিয়ে থাকতেছে। ওর বাবা মা আসে যায়, ও আমার সঙ্গে থাকতেছে, কিন্তু ওর চলাফেরা চাল চলন কিছুটা অস্বাভাবিক মানুষের মতো। আমি বারবার এটা বলি। এভাবে ওকে বিয়ে করার প্রায় 15 দিন পরে আমার বাবা মা তখন এই বিয়ের খবর জানতে পারে, এবং বিয়ের খবর জানার পরে আমার মা তখন আমার বউ সহ আমাকে বাড়ি নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমার আব্বারে বলে আমি শিপনরে বাড়িতে নিয়ে যাব, আপনি শিপনরে দিয়ে দেন, আমি শিপনরে বাড়িতে নিয়ে যাব। পরে মা আমার বাড়িতে নিয়ে যায় এবং আমি তখন খাদিজারে নিয়েই একসঙ্গে বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরেই আমরা যেদিন খাদিজাকে নিয়ে যাই, এই পর্যন্ত কিন্তু খাদিজার সঙ্গে আমার কোনোদিনই স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নাই, এবং আমি ওই শরীরেও হাত দিতে পারতাম না। ও কেমন জানি রাতের বেলায় ঘুমানোর সময় একটা গোংরানো ভাব করে ঘুমাইতো। মনে হয় যেন মানে একটা পুরুষ ঘুমাইলে যেরকম নাক ডেকে বা যেমন করে ঘুমায়, ও ঠিক তেমন করে ঘুমাইতো। কেন এরকম করে ঘুমায় এর কোনো কিছু কিন্তু আমি নিজেও বুঝতে পারতাম না। তো ঠিক আছে, আমি স্বাভাবিকভাবে আমার ওরে নিয়ে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর যেটা হইলো কি ভাই, ও বেশিরভাগ সময় ওই কালী দিঘির পাড়ে গিয়ে বসে থাকে, যে দিঘির পাড়ে যাওয়া নিষেধ, এবং সবাইকে বলা হয়েছে যে দিঘির পাড়ে যাওয়া যাবে না। ছোটোবেলা থেকে যেটা আমাদের কাছে একটা পরিত্যক্ত বা বিষাক্ত দিঘি আমরা সবার মুখে শুনতাম। ও করে কি বেশিরভাগ সময় গিয়ে না ভাই ওই দিঘির পাড়ে বসে থাকে। তা আমার দাদি বা অন্যরা যারা আছে সবাই ওরা মানা করে যে তুই এত দিঘির পাড়ে যাস কেন, ওইখানে তো যাওয়া ভালো না, এবং সবার তো ওইখানে যাওয়া নিষেধ, তুই এখানে যাস কেন। কিন্তু ও কারো নিষেধ মানে না, ও বারবার ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকে এবং ওখানে গিয়ে ও চুপচাপ হয়ে বসে থাকে। তো আমি ওরা একটা সময় বললাম যে তুমি কেন এই দিঘিতে যাও, সবাই তো এই দিঘিতে তোমাকে যাইতে মানা করে, এরপরে তুমি এই দিঘিতে যাও কেন, বা এই দিঘির পাড়ে কেন যাও। ও আমারে বলে এই বাড়ির মধ্যে থাকলে আমার ভালো লাগে না, ওই দিঘির পাড়ে গেলে আমার কাছে কেমন জানি ভালো লাগে, আমার শরীরটা কেমনটা একটু ভালো লাগে। তো আমি তো শহরে বন্দরে বড় হয়েছি, আমি তো আসলে গ্রামে কখনো থাকি নাই, এই জন্য গ্রামে প্রথম আসছি, তো যার জন্য আমার কাছে এরকম লাগতেছে। আমি তখন বললাম যে এরকম লাগার কি আছে, তুমি না ওইখানে যাইও না। তাও তাকে মানা করি, কিন্তু না, আমার নিষেধ মানে না। আমার নিষেধ অমান্য করে ও বারবার ওইখানে গিয়ে বসে থাকে। একদিন দুপুরবেলা আমি আমার এলাকার কিছু পোলাপানের সাথে বাজারে বসে আছি, এমন সময় আমাদের গ্রামেরই একটা ছেলে হাসান নামের ওই আমার ডাকতেছে যে শিপন ভাই আপনার দাদি আপনার বাড়িতে যেতে বলছে। বাড়িতে গেছি পরে দেখি সবাই আমার বউ খাদিজার সাথে ঝগড়া করতেছে, খাদিজার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। তা আমি দাদিরে বললাম কী হয়েছে, তোমরা আমার বউর সঙ্গে এমন খারাপ ব্যবহার করতেছে কেন, কী হয়েছে? আমার দাদি বলে তোর বউ ওই কালী দিঘিতে গোসল করছে। তোর বউ কালী দিঘিতে গোসল করলো কেন, ওই দিঘিতে নামলো কেন, ওই দিঘিতে নামও তো নিষেধ, ও নামলো কেন? তো এই দাদি যখন বলছে ও কালী দিঘিতে নামছে, তখন আমি খুব রাগ করলাম। ওর তো আমি দিঘির পাড়েই যাইতে মানা করছি, এখনও আমার নিষেধ অমান্য করে অলরেডি ওই দিঘিতে গোসল করে আসছে। আমার তখন ভাই খুব রাগ হয়েছে, এবং রাগ হওয়ার পরে আমি তখন রুমে গেলাম, এবং রুমে গিয়ে ওর সাথে প্রচুর রাগারাগি করলাম যে আমি তোমারে এত করে নিষেধ করলাম, এত করে বললাম তুমি দিঘির আশেপাশে যাইবা না, আর তুমি কিনা সেই দিঘিতে গোসল করে আসছো, এই দিঘি সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? তো আমারে আর কোনো কিছুই বলে না, মানে আমি যে রাগারাগি করতেছি এগুলো কিছুই বলে না। তো সেই রাতে হলো কি, যে রাতে ও দিঘিতে গোসল করলো, সেই রাতের বেলায় ও কেমন জানি একটু বসে বসে কেমন জিগির করতেছে। আগেই তো ওর মাঝে আমি অস্বাভাবিক কোনো কিছু দেখতে পাইলাম, বাট এখন দেখতেছি ও সম্পূর্ণভাবে মানে এক অন্যরকম জীবনযাপন শুরু করছে। বসে বসে জিগির আজকার করে, এবং কেমন জানি একটা অন্যরকম হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম, এবং সেই রাতের বেলায় আমি তখন উঠে আমার দাদিরে ডাক দিলাম যে দাদি উঠে আসো তো, তোমাদের বউ জানি কেমন কেমন করতেছে, ওই বসে বসে জিগির করতেছে, তবজি গুনতেছে, এর কারণকে আমি বুঝতেছি না। আমার দাদি তখন বললো যে কেন এরকম হয় কেন? দাদি তখন উঠে আসছে, আমার মা উঠে আসছে, আর আমার বড় বোনের দিন আমাদের বাড়ি ছিল, আমার বড় বোন আসছে।
আসার পরে সবাই জিজ্ঞেস করতেছে, ভাবি কী হয়েছে? আমার দাদি জিজ্ঞেস করে, বোন কী হয়েছে? আমার মা কথা বলে, কিন্তু কারোর সঙ্গে কথা বলে না। তখন আমরা বুঝতে পারতেছিলাম না যে এরকমটা রাতের বেলায় করতেছে কেন। এমন করতে করতে একটা সময় ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে আমার দুঃসম্পর্কের আরেক ঘরের দাদা গিয়ে তখন হুজুর ডেকে আনছে মসজিদ থেকে। হুজুর আনার পরে হুজুর দেখে বলতেছে, ওর তো সমস্যা, আমরা একটা কাজ করেন, একটা ভালো কবিরাজ নিয়ে আসেন, আমার দ্বারা সম্ভব না, একটা ভালো কবিরাজ আনেন। তখন আমাদের এলাকা থেকেই বেশ খানিকটা দূরে একটা কবিরাজ বাড়ি আছে, ওইখান থেকে তখন একটা কবিরাজ আনা হয়। কবিরাজ আনার পরে কবিরাজ তখন বলতেছে, ওর টুপিতে আগেই খারাপ কিছু আছে, আচ্ছা ঠিক আছে, তো তাবিজ তোমার পানি পরা দেওয়া যায়। এখন তাবিজ দিলে পরে ও তাবিজ পরে না, ওর যে কবিরাজ তাবিজ দিয়ে গেছে ওই তাবিজ পরে না, তাবিজও শরীরে তাবিজ রাখতেই পারে না, তাবিজ খুলে ফেলে এবং তাবিজ খুলে ফেলাই দেয়। আমি বলি যে খাদিজা তুমি তাবিজ পড়ো না কেন? ও তাবিজ পরে না। আর বিয়ে করলাম আজকে এত মাস হয়ে গেল, ওর সঙ্গে আমার কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নাই। এবার দেখা গেল কি জানেন, ওই তাবিজ তো পরেই না, পানি পড়া খাই না, এবং এখনও করে কি সকাল থেকে রাত অবধি পর্যন্ত ওই দিঘিতে গিয়ে বসে থাকে। মানে হঠাৎ করে এরকম একটা অভ্যাস ওর মাঝে চলে আসছে। ওরে আমরা ঘরে ধরেও রাখতে পারি না, ওরে ঘরে বাইরেও রাখতে পারি না। ও করে কি সকাল থেকে রাত অবধি পর্যন্ত এই দিঘিতে গিয়ে বসে থাকে। যেই দিঘির পারে মানুষ দিনের বেলায় যায় না, দিঘির পারে হাঁটে না, সেই দিঘির মধ্যে ও গিয়ে বসে থাকে। তো এমন করে যখন সময়গুলো কাটতেছে আমরা সবাই তখন একটু অবাক হয়ে গেলাম, মানে কী ব্যাপার, ও এমন করে কেন? আমার মা তখন আমার গালাগালি করে, দাদি খারাপ ব্যবহার করে, তুই কোত্থেকে এর ধরে নিয়ে আসছিস, ওর সাথে জিন আছে, ওর সাথে ভূত আছে, ও কোনো স্বাভাবিক মানুষ নয়, ও অস্বাভাবিক, এগুলো সবাই বলতেছে। তো আমি তো নিজেও বুঝতেছি ওর সঙ্গে কিছু একটা আছে। তো এখন আমি কি করব? ধরেন আমার কথা তো কেউ শুনতেছে না। তো ওরে যতই টাইনা টুইনা কোনো রকমের বাড়িতে আনি না, ও আবার দিঘিতে, আমি টাইনে ওরা বাড়িতে না, ও আবার দিঘিতে, মানে ও দিঘি দিয়ে বসে থাকে, টোটালি দিঘি থেকে উঠেই না, ওরে কেউ দিঘি থেকে উঠে আনতে পারেই না। এইভাবে আরও কয়টা দিন কেটে গেছে, এবং আরও কয়টা দিন কেটে যাওয়ার পরে ও কী করে আবার রাত্রে উঠে চলে আসে। ধরেন মাগরিবের আজানটা দিবে, উঠে চলে আসবে, আবার ফজরা আজানের পরে পরে ওখানে গিয়ে বসে থাকবে, খাবেও না। তো এখন ওরে বিয়ে করে আনছে, ওর বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, এমন একটা জায়গা থেকে আনছি না, আমি কী করবো বলেন, ওরা ফালাইতেও পারি না। এই করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একটা সময় আমি এক অন্যরকম কিছু অনুভব করলাম, যে ওর পেটটা অনেক বড়, মানে পেটটা অনেক বড় হয়ে আছে, এবং দেখে মনে হচ্ছে ওর পেটের মধ্যে বাবু, মানে পেটের মধ্যে বাচ্চা। এই অবস্থাতে কী রে, ওরে বিয়ে করলাম আজকে এত মাস হয়ে গেছে, প্রায় বৎসর খানিকের মতো হয়ে গেছে, আমি তো কোনোদিন ওর সাথে শারীরিক সম্পর্ক করতে পারি নাই, ওর শরীরেও হাত দিতে পারি নাই। রাতের বেলা ওই শরীরে হাত দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত, আমার সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। তাহলে ওর পেট এখন বাচ্চা আসলো কোত্থেকে? এবং এই বাচ্চা আসার কারণটা কি, মানে কেন বাচ্চা আসছে, আমি কোনো কিছুই বুঝতে পারি না। না পারার পরে আমি তখন জিজ্ঞেস করলাম যে খাদিজা, তোমার হইছেটা কি, আমারে বলবা, তোমার পেটে বাচ্চা আসে কোত্থেকে? ওই তখন আমার কিছুই বলে না, মানে বাচ্চার বিষয়ে কেউ কথা বলতে গেলে ও আমার সাথে কথা বলে না। তো গ্রামের মানুষ, তো গ্রামে বসবাস করে আমার দাদি মা যারা আছে তারা সবাই বলতেছে ও খারাপ কাজ করছে, ও যে দিঘিতে বসে থাকে এবং দিঘিতে খারাপ কাজ করছে, কোনো না কোনো পুরুষ ওর সঙ্গে খারাপ কাজ করছে, এই জন্য ওর পেটে বাচ্চা আসছে। আমারও তখন তাদের কথা বিশ্বাস হলো যে একটা মানুষ যদি কোনো পুরুষের সঙ্গে না মিশে, একটা মেয়ে তাহলে বা একটা মহিলা, তার পেটে বাচ্চা আসবে কোত্থেকে? অবশ্যই কোনো না কোনো পুরুষের সঙ্গে ওর খারাপ সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল, সে অবৈধ সম্পর্কের সূত্র ধরে ওর পেটে বাচ্চা আসছে। এটাই হচ্ছে মূল কারণ। আমি তখন এটাই চিন্তা করতেছিলাম, এবং এই করে আমি তখন আর তার সঙ্গে রাতের বেলায় থাকি না। তখনও কী করে, রাতের বেলায় ঘরে আসে, আমি ওর সঙ্গে ঘুমাই না। এভাবে যখন আমি ওকে অবহেলা করতে থাকি, ইগনোর করতে থাকি, একটা সময় হলো কি ওই দিঘির পাড়ে বসে থাকতো, রাত দিন মিলিয়ে দিঘির পাড়ে বসে থাকে, এবং তখন ওর পেটের অনাগত সন্তানটা আস্তে আস্তে করে বড় হচ্ছিল, গ্রামে গঞ্জে তখন পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে। আর এরই মাঝে আমিও সবার কাছে বলে দিই, আমার দাদির কাছে, আমার মায়ের কাছে, আমি সবার কাছে বলি, আমি তো ওর বিয়ে করার পরে কোনোদিন ওর হাতেও ধরি নাই, ওর সঙ্গে কখনো আমি স্বামী স্ত্রীর সম্পর্ক করি নাই, তাহলে ওর পেটে বাচ্চা কোত্থেকে আসলো? এই বাচ্চা আমার না, আমি এটা অস্বীকার করি। এবং অস্বীকার করার পরে তখন সবাই তখন এক বাক্যে হলো কি যে ওরে মানতে শুরু, মানে ও বলে যে ও খারাপ, ওই খারাপ, এবং খারাপ ভেবে ওরে তখন আর আমাদের গ্রামের মধ্যে বা আমাদের বাড়ির মধ্যে কেউ আর ঢুকতে দেয় না। ও তখন করলো কি, দিঘির পাড়ে একটা ছোট ঘর বানাইছে, যে দিঘিতে ও গোসল করছে বা যে দিঘিতে বসে থাকতো, ওই কালী দিঘির পাড়ে একটা ঘর বানাইছে, ঘর বানাইয়া ওইখানে বসে থাকে। ওইখানে বসে থাকতে থাকতে একদিন হলো কি, সাইফুলের মা বলে আমাদের গ্রামের এক মহিলা আছে। এই মহিলা বিভিন্ন বাড়িতে যায়, বিভিন্ন মানুষের সঙ্গে মিশে, বিভিন্ন মানুষের কথাবার্তা বলে, এরকম আর কি, সবাই তারা সাইফুলের মা বলে। তাই এই মহিলা তখন করলো কি, একদিন হলো কি, আমাদের মানে এই মহিলা পুরো গ্রামে হেঁটে হেঁটে বলতেছে, আমার বউ যে খাদিজার সঙ্গে নাকি কোনো হুজুর আছে, বলে যে খাদিজার সঙ্গে হুজুর আছে, যে কোনো মানুষ যে কোনো সমস্যায় খাদিজার কাছে গেলে সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হয়। এবার একে একে করছে কি, সব মানুষেরা খাদিজার কাছে যাইতো,
মানে আমাদের গ্রামের হিন্দু মুসলিম মিলিয়ে সমস্ত মানুষ যে কোনো সমস্যা হলে ওর কাছে যাইতো, ওনাকে পানি পড়া দিত, এবং ও পানি পড়া দিলে ওর পানি পড়া খেয়েই সাথে সাথে মানুষ সুস্থ হয়ে যাইতো, মানে ভালো হয়ে যাইতো। কিরে পানি পড়া দিলে অসুস্থ মানুষ যে বিছানা থেকে উঠতে পারে না এমন মানুষ, রুগীলা মানুষ, সে পর্যন্ত উঠে দাঁড়ায়া যায়, সে পর্যন্ত উঠে হাঁটাচলা করে। আমি তখন বুঝতে পারলাম না যে কী ব্যাপার, ওর মাঝে এমন কি অলৌকিক ক্ষমতা চলে আসলো, এর মাঝে এমন কি ঘটলো যে এরকম করে সবার মন জয় করে নিয়েছে, এবং গ্রামের জোয়ান বৃদ্ধ সব বয়সী মানুষের ওর কাছে যাইতে আছে। ও যে পানিতে ফু দিয়ে দিবে, ওই পানি খেলেই মানুষের সমস্যার সমাধান হবে। কিন্তু পর্দা করতো, নামাজ পড়তো, ওইটার পাড়েই বসে থাকতো। একে একে মানুষ যাচ্ছে 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 যাচ্ছে, মানে সবাই যাইতেছে ওর কাছে। আমি তখন বুঝতে পারলাম না যে ঘটনা কি, এবং এমন করতে করতে তখন আমার পরিবার পরিজন তারাও তার কাছে যেতে শুরু করছে। এমন করে একটা পর্যায়ে আমার দাদি তখন বলতেছে ওর সঙ্গে নাকি অন্য কোনো কিছু এসেছে ওরে বাড়িতে আনার জন্য, ওরে বাড়িতে নিয়ে আনতে। পরে আমি বললাম যে একদিন যে খাদিজা আমার সঙ্গে বাড়িতে চলো, যা হবার যেটি হয়েছে আমি তোমারে মেনে নিব, তোমার পেটের সন্তান সহ মেনে নেবো, তুমি চলো। ও বাড়িতে আসবে না। যতই জোরাজোরি করতেছি, যতই টানাটানি করতেছি, তুমি বাড়ি চলো, এখানে বসে থাকো, মানুষে খারাপ বলে, বিভিন্ন লোকেরা উল্টাপাল্টা কথা বলে, তুমি বাড়িতে চলো। না, ও বাড়িতে যায় না, যায় না, যায় না, যায় না, কোনোভাবে আমি ওরা আর বাড়িতে আনতে পারি না। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, তখন এই এলাকার মানুষরা ওরে নিয়ে এতটা আলোলে ধুলোলে শুরু করছে, ওর নামে উরুস করতে শুরু করছে, ওর নামে মাহফিল করতে শুরু করছে, এবং ও যে জায়গাটায় বসে ওই জায়গাটা চারপাশে মানে আপনার লাল কাপড় দিয়ে, একদম লাল গালিচা দিয়ে এক অন্যরকম মানে সম্বন্ধনা ওকে জানাইতেছে, মানে যেটা আমার কল্পনাকেও হার মানাইতেছে। আর টাকা পয়সা ওর এখানে কোনো কিছুর অভাব নাই। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে অন্য এলাকার যত বড় বড় লোকেরা আছে সবাই ওর কাছে আসে, এবং ও যেটা বলবে সেটাই। ও যে পানি পাড়া দিবে ওই পানি পাড়াতে কাজ হবে। আপনি ইলেকশন করবেন, ও পানি পাড়া দিলে পাশ করবেন, পরীক্ষা দিবেন, পানি পাড়া দিবে পাশ করবেন, আপনার ভিতরে রোগ আছে, ওর পানি পাড়া খাবেন, আপনি ভালো হয়ে যাবেন। মানে এমনই এক কুসংস্কার আমাদের পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। তো তখন কী করবো আমি তখনও বুঝতে পারতেছিলাম না। এভাবে ওর পেটের সন্তানটা বড় হতে হতে একটা সময় ওর একটা পুত্র সন্তান হলো, মানে একটা ছেলে হলো। সবার মতো করে আমিও একটা সময় ছেলেটাকে দেখার জন্য গেলাম। ওর যে ছেলেটা হয়েছে সেটা দেখতে গেলাম। দেখতে যাওয়ার পর দেখলাম যে ছেলেটা স্বাভাবিক কোনো ছেলে নয়। মানে ছেলের চুল, মাথার চুল, চলাফেরা বা সব কিছু পুরো অস্বাভাবিক মানুষের মতো, সম্পূর্ণ অস্বাভাবিক একটা মানুষের মতো এই ছেলেটার। তো তারপরও আমি আর কোনো কিছু বলি না। তো গ্রামের সবাই তখন ওরে নিয়ে আসে। ছেলেটাও আস্তে আস্তে করে বড় হইতেছে। ছেলেটার বয়স তখন প্রায় আনুমানিক 2 থেকে 2.5 বছর হবে। ওই ছেলেটাকে নিয়েই বসে থাকে এবং ওইখানেও দরবেশের কাজ করে। এটা সত্যি যে ও যেটা বলতো সেটা হইতো, মানে যাকে যেরকম কথা বলতো সে সেরকমই ফল পাইতো। এরকমটা আমাদের গ্রামেরও অনেকের সঙ্গে ঘটেছে, আমাদের ঘনিষ্ঠ লোকদের সঙ্গে, তারাও বলছে। তা 2.5 বছর যখন বয়স ছেলেটার, তখন আমার মা আর আমার বাবা সবাই তখন আমার চাপ দিতেছে, ওরে ঘরে নিয়ে আয়, ওরে বাড়ি নিয়ে আয়। ও যদি আমাদের বাড়িতে আসে, ঘরে আসে, তাহলে আমরা ওরে দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো, এবং ওরে দিয়ে আমরা বড় লোক হয়ে যাব, আমার আব্বা মা বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে কথাটা তো আসলে খারাপ বলে নাই, যে কোনোভাবে হোক যদি ওরে আমি একবার নিয়ে আসতে পারি তাহলে আমাদের সব কিছু পাল্টে যাবে, আমরা অনেক টাকার মালিক হয়ে যাব, এবং মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম একটা চিন্তাভাবনা তখন আমার মাঝে চলে আসে। আসার পরে একদিন আমি ওর যেখানে বৈঠকখানা, ওই বৈঠকখানা গিয়ে ধরলাম যে খাদিজা, আমি তোমার বিয়ে করছি, আমি তোমার স্বামী, তুমি আমার সঙ্গে চলো। জোরাজোরি করতেছি, না ও আসবেই না। তখন আমি কী করলাম, জোর করে ওরে আমি ঘরে নিয়ে আসছি। মানে ওরে আনতে পারিনি, আমার যে ছেলেটা আছে আমি ছেলেটারে নিয়ে আসছি। দেখেন, আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, আমি সম্পূর্ণ জোর করে ছেলেটারে ওর কাছ থেকে আমি কেড়ে নিয়ে আসি। কেড়ে আনার পরে আমি তখন এই ছেলেটাকে নিয়ে ঘরে গেলাম। মানে আমি যে ঘরে ওর কাছ থেকে জোর করে নিয়ে আসছি। ওই কিন্তু বাচ্চা মানে খুব কাড়াকাড়ি করছে রাখার জন্য, আমি রাখি না, আমি বাচ্চাটাকে ওর কাছ থেকে একরকম জিম্মি করে জোর করে আমি নিয়ে আসি। আনার পরে রাতের বেলায় ওইটা আমার মায়ের সঙ্গে ছিল, আমার বাবার সঙ্গে ছিল, দাদির সঙ্গে ছিল। পরে আমি রাতের বেলায় তারা নিয়ে ঘুমাইছি। রাতের বেলায় ঘুমানোর পরে রাত তখন আনুমানিক প্রায় 2টা থেকে 2:30 বাজে। বাচ্চা আমার সঙ্গেই শুইছে, আমার সঙ্গে আছে। 2টা 2:30 বাজে হঠাৎ করে আমার তখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে বাচ্চাটা নাই, কিন্তু আমার ঘরের দরজা লাগানো। আমি যে ঘরে ঘুমাইছি আমার ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, এবং ভিতর থেকেই দেখি যে দরজাটা লাগানো আছে। দেখলাম যে বাচ্চাটা যখন দেখলাম নাই, তখন আমি একটু অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, বাচ্চা তো ভিতরেই ছিল, তাহলে বাচ্চা গেল কই, বাচ্চা নাই কেন? আমি তখন দরজাগুলো বেরিয়েছি, বেরিয়ে আমার আব্বা আমারে বলতেছি যে আমার বাচ্চা কই, বাচ্চা তো রুমের মধ্যে ছিল, এখন যে বাচ্চা দেখতে পাচ্ছি না। আমার মা বলে, বাবা বলে, আমরা কেমনে জানি, আমরা তো দেখি নাই। তখন আমি দৌড় দিলাম ওই কালী দিঘির পাড়ে খাদিজা যেখানে বসে থাকতো সেখানে গিয়ে দেখি কি খাদিজার কোলে আমার বাচ্চা। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না,
যে ঘরের ভিতরে ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, যদি কোনো না কোনোভাবে আমার ঘরে ঢুকে আমার বাচ্চা নেওয়া যাইতো, তাইলে তো ঘরের দরজাটা ভিতর থেকে লাগাইতে পারতো না। ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, তাহলে বাইরে কীভাবে আমার বাচ্চাটা গেল, বাচ্চাটাকে কীভাবে নিল? আমরা তখন বুঝতে পারলাম যে না, ও কোনো স্বাভাবিক মানুষ নয়, ও সম্পূর্ণ অস্বাভাবিক মানুষ, সম্পূর্ণ অস্বাভাবিক। এবার আমরা রাতের বেলা সবাই ঘরে আসছি, আইসা আমরা সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু ঘরের দরজাটা এইভাবে লাগানো ছিল, এই লাগানো অবস্থায় ও বাচ্চাটা নিয়ে চলে গেছে বা বাচ্চাটা ওর সাথে চলে গেছে, তার মানে ও তো স্বাভাবিক নাই, এবং ওর মাঝে অবশ্যই এমন কিছু আছে যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বা আমরা অন্য কিছু করব। তখন তো আমি পুরোপুরি শিওর, আগে তো আমি শিওর ছিলামই, তবে এখন আমি পুরোপুরি শিওর হয়ে গেছে। রাত বেরিয়ে সকাল হয়েছে, ফজরের পরে যখনই হঠাৎ করে ফজরের পরে আমার ঘুম ভাঙছে বা একটু একটু আলো হয়েছে, তখনই হঠাৎ করে গ্রামের ভিতরে এক অন্যরকম কথা শুনতেছি। এক অন্যরকম কথা শুনতেছি কি, খাদিজা আর খাদিজার ছেলেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ওর যে বৈঠকখানা ছিল, ও বৈঠকখানাতে ও নাই, ওর বাচ্চাও নাই, মানে ওইখানে দুজনের একজনও নাই। আমরা তখন সবাই মিলে দৌড়ে গেলাম, মানে দিঘির পাড়ে গেলাম। দিঘির পাড়ে গিয়ে দেখি যে আসলেই তাই, সবাই যা বলেছে তাই, দিঘির পাড়ে ও নাই, ওর বাচ্চাও নাই, এবং ওর যে আসনটা আছে আসনটা পড়ে আছে। এবং এখানে যারা অনেকেই ওর ভক্তবৃন্দ যারা আছে, এরা কান্নাকাটি করতেছে যে উনি চলে গেছে, উনি আমাদের অনেক উপকার করছে, এই করছে সেই করছে, সবাই কান্নাকাটি করতেছে। আমি তখন বুঝতে পারলাম না যে কী ব্যাপার, ও কোথায় চলে গেল। কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটলো, এবং আজকের মধ্যে ও তাইলে কই গেছে, কোন জায়গায় গেছে আমি জানি না। আমি ওরা খুঁজতেছি, পাগল হয়ে খুঁজতেছি এই জায়গায়, মানে বিভিন্ন জায়গায় খবর লাগায়, লোক লাগায় রাখছি, কিন্তু কোথাও ওর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মানে কেউই বলতেছে না ওরা ও যে কোন জায়গায় আছে, এটা কেউই বলতে পারে না। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় আমি ওরা খুঁজতে সর্বশেষ না পাইয়া আমি পাগলের মতো হয়ে গেছি। যে কেন জানি না, ওর প্রতি তখন ওর হারিয়ে যাওয়ার পর ওর প্রতি আমার আবেগ ভালোবাসা আরও বেশি বাড়তে শুরু করছে। এরকম করতে অনেক দিন পরে আমি একটা কবিরাজের সন্ধান পাই চট্টগ্রামে একজন কবিরাজের সন্ধান পাওয়ার পরে আমি সেই কবিরাজটার কাছে যাই, আমাদের এলাকার একজন লোকের মাধ্যমে পাই। ওই কবিরাজের কাছে যাওয়ার পর আমি কবিরাজটারে পুরো বিস্তারিত যে ঘটনাগুলো আছে সব খুলে বলছি, যে এই ঘটনা সমস্ত কিছু ঘটছে। উনি তখন আমারে বলে, দেখেন আমার ওই পুকুরের পানি লাগবে, যেই পুকুরে আপনার বউ বসে থাকতো সবসময়, ওই পুকুরের পানি লাগবে। আমি তখন করলাম কি, চট্টগ্রাম থেকে আবার রাজশাহীতে আসি, এই পুকুরের পানি নিয়ে যাই। পুকুরের পানিটা নেওয়ার পর উনি পুকুরের পানিটা হাতে নিয়ে বলে, হ্যাঁ আপনার বউ এখনও বেঁচে আছে, আপনার সন্তানটা এখনও আছে। তো যাই হোক, যেটাই হোক, আমাকে একটা আমল শিখিয়ে দিল যে আপনি এই আমলগুলো করবেন, এই আমলগুলো যদি করেন তাহলে আপনার বউ আপনার কাছে আসবে, তবে এই আমলগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি আমলগুলো করব। ওনার সাথে কথাবার্তা শেষ করে উনি আমাকে 41 দিনের আমল দিয়েছিল। মানে এটা একটা নামাজ, মধ্যরাতে উঠে আমাকে নামাজটা পড়া লাগতো। এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মধ্যরাতে এই নামাজটা পড়া লাগতো, এবং নামাজের কিছু নিয়ম কারণ আমাকে শিখিয়ে দিয়েছে। এই নিয়মকানুন শিখিয়ে দেওয়ার পরে 18 দিনের মাথায়, ওই কবিরাজ আমাকে যে নিয়মকানুন শিখিয়ে দেয়, সেই নিয়মকানুনের 18 দিনের মাথায় আমি তখন ওর স্বপ্নে দেখি। 18 দিনের মাথায় ও তখন আমার স্বপ্নে আসে। স্বপ্নে এসে আমাকে বলে যে তুমি যে নামাজটা পড়তেছো, এই নামাজটা সারা জীবন পড়ে যাইবা, এবং এই নামাজটা কখনোই ছাড়বা না। আমি আছি, আমি ভালো আছি, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। আমি তখন বললাম যে আমি তোমারে দেখতে চাই। মানে আমি স্বপ্নের মধ্যে তারে বলতেছি, স্বপ্ন হলেও আমার কাছে মনে হয় যেন এটা আমার জীবনে সত্যি ছিল। আমি তখন সম্পূর্ণ জ্ঞান অবস্থায় ছিলাম। আমি বললাম যে আমি তোমারে দেখতে চাই, এবং ও আমারে বলে যে ঠিক আছে, তুমি আমারে দেখতে পারবা, আমি সময় হইলে তোমারে ডাকবো, তুমি এখন আইসো না। এরকম করে আমি এই আমলটা করতেছি প্রায় 2.5 মাস অতিবাহিত হয়ে গেলে। এদিক দিয়ে কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিতেছে, আমি বিয়ে করবো না। 2.5 মাস পরেও তখন আমারে ঠিকানা দিছে কোথায়, ইন্ডিয়ার একটা মাজারের ঠিকানা দিছে, যে আমি অমুক মাজারে আসি, তুমি যদি পারো আমার কাছে আসো, আমার সঙ্গে দেখা করে যাও। তো মাজারের ঠিকানাটা স্বপ্নে এসে আমাকে বলে গেছে, সম্পূর্ণ স্বপ্নে ভুলে যাওয়ার পরে আমি তখন করলাম কি, তাহলে আমি সেই মাজারে যাব। আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, ভিসা টিকিট সব কিছু ঠিকঠাক করলাম, করে আমি তখন ইন্ডিয়াতে সেই মাজারে গেলাম। এবং মাজারে যাওয়ার পরে ওর সঙ্গে আমার এই মাজারের ভিতরে দেখা হইল। ও ঠিক যেভাবে আমাকে স্বপ্নে বলেছিল ভাই, সেম একইভাবে একই জায়গায় ওর সঙ্গে আমার দেখা। মাজারের সামনে একটা জায়গার ভিতরে বাচ্চাকে নিয়ে বসে ও ভিক্ষা করতেছে, মানে টোটালি অন্য মানুষদের সঙ্গে ভিক্ষা করতেছে। এই অবস্থার মধ্যে আমি তারা যখন দেখলাম যে সে ভিক্ষা করে, আমি বললাম যে তুমি ভিক্ষা করতেছ, এর কারণটা কি, এই জায়গার মধ্যে সে ভিক্ষা কেন করতেছ? ও তখন হাসে, খুব ভালো, একদম সুস্থ সবল, একদম পর্দা করে ভিক্ষা করতেছে। ওরা আমার স্বপ্নের মধ্যে যেভাবে বলছে আমি অমুক জায়গায় থাকবো, ঠিক ওই অমুক জায়গায় পাইছি। পরে আমি বললাম যে খাদিজা, আমার সঙ্গে তুমি চলো, আমার বাড়িতে চলো, তুমি এভাবে থাইকো না, এটা ভালো দেখে না।
তুমি আমার সঙ্গে চলো, তুমি সংসার করো। ও বলে আমি সংসার ধর্মের অনেক ঊর্ধ্বে চলে গেছি, আমি কারোর সাথে সংসার করতে পারবো না। আর তোমার একটা কথা বলি, তুমি যে মনে করো আমার এই সন্তানটা অবৈধ, আমার এই সন্তানটা অবৈধ না, আমার এই সন্তানটা বৈধ। আমি তখন বললাম কিভাবে বৈধ? বলে এটা তোমার সন্তান। আমি বললাম আমার সন্তান, তো আমি যদি তোমার সাথে শারীরিক সম্পর্ক না করি তা আমার সন্তান কিভাবে আসলো? ও বলে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, কিন্তু সেই সময় তোমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি তখন বললাম খাদিজা তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমারে আমার কাছে নিয়ে যাব, আমার সঙ্গে আমি তোমাকে রাখবো। খাদিজা তুমি আমার সঙ্গে চলো। খুব জোরাজোরে করতেছে, ও যাবে না। না গিয়ে শেষমেশ ও আমারে বলে যে তোমার একটা জিনিস দেই, আমি তোমার পরিবারে গিয়েছি, তোমার পরিবারে ছিলাম, তুমি খুব অভাবে আছো এবং খুব কষ্টে তোমাদের জীবন কাটতেছে, আমি তোমাকে একটা জিনিস দিতেছি, এই জিনিসটা তুমি সঙ্গে করে নিয়ে যাও, এই জিনিসটা সঙ্গে করে নিয়ে যাও এবং এইটা ব্যবহারের নিয়ম আমাকে শিখাই দিয়েছে যে এইভাবে ব্যবহার করবা, এটা তুমি সাথে করে নিয়ে যাও, তোমার জীবন পাল্টে যাবে। তো আমাকে তখন বললাম যে এটা আমার প্রয়োজনে, তুমিও চলো। না, ও যাবে না। এবং তখন আমাকে জিনিসটা দিল, জিনিসটা দেওয়ার পর আমারে বললো যে তুমি আর আমারে খুঁজতে আইসো না, বা যে আমলটা করতেছো এই আমলটা বন্ধ করে নি, আমলটা করে যাও, কিন্তু আমারে আর খুঁজতে আইসো না। আর আমারে খুঁজলে তুমি আমার পাইবা না, তুমি একটা বিয়ে শাদী করো, তুমি একটা সংসার করো এবং এই জিনিসটা এভাবে ব্যবহার করবা। তো ওর কাছ থেকে ওই জিনিসটা নিলাম, নেওয়ার পর ওকে আবারও আনার চেষ্টা করছে, ও আসে নাই। দেন আমি তখন আবারও ফিরে আমার বাংলাদেশে আমি চলে আসি। আসার পরও আমাকে যে জিনিসটা দিল ওটা আমি ব্যবহার করতে শুরু করলাম। ব্যবহার করতে 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 আলহামদুলিল্লাহ মানে আমার জীবনে এতটাই পরিবর্তন আসছে, মানে আমি এতটাই পরিবর্তিত হয়েছি যে বর্তমানে আপনার অশেষ রহমতে রাজশাহীতে আমি বাড়ি বানাইছি, ঢাকাতে আমার বাড়ি আছে এবং আমি প্রতি বৎসরে হজ পালন করতে যাই, আমার নিজের একটা মাদ্রাসা আছে, মসজিদ বানিয়েছি এবং প্রচুর পরিমাণের মানুষকে আমি সাহায্য সহযোগিতা করি। এবং এর কারণ একটাই, তো ওর নিষেধ আছে যে আমাকে যে জিনিসটা দিয়েছে এটার ব্যাখ্যা করা, এটা ওর নিষেধ আছে, তাই আমি এটা আপনাকে ব্যাখ্যা করতে পারলাম না, তোমাকে একটা জিনিস দিয়েছে। তো এরপরে আমি আবার ওরে খোঁজার জন্য বেশ কয়েকবার ইন্ডিয়ার সে মাজারটাতে গিয়েছিলাম, যে মাজারের সামনে বসে থাকতো আমার বাচ্চাকে নিয়ে, আমি সেই মাজারের সামনে ওরে আর পাই নাই। এবং আজকে প্রায় বহু বছর হয়ে গেছে, আমার বর্তমান বয়স অনেক, আমি প্রায় বৃদ্ধ হয়ে গেছি এবং আজ পর্যন্ত আমি আমার খাদিজা বা আমার সন্তান তাদের কোনো অস্তিত্ব পাইনি। পরে আমি আবার বিয়ে করি এবং বর্তমানে আমার 3 মেয়ে 2 ছেলে আছে, তারাও মোটামুটি বড় হয়ে গেছে, সবাই প্রাপ্তবয়স্ক। এবং আজকের এই দিন পর্যন্ত আমি খাদিজাকে অনেক মিস করি। এবং আমি আমাদের যে দিঘি আছে কালী দিঘি, এখন কালী দিঘির পাড়ে একটা বিশাল মন্দির হয়েছে, হিন্দুরা পূজা করে, এরা যায় এখানে এবং এখনও কালী দিঘিটা ঠিক আগের মতোই আছে। কিন্তু এই যে একটা নিয়ম নীতি ছিল দিঘিতে নামা যাবে না, দিঘি খেয়ে ফেলবে, দিঘি নিয়ে যাবে, এই নিয়ম নীতিগুলোর মানে এখন আর নাই, তবে দিঘিটা এখনও ঠিক আগের মতোই রয়েছে। এবং সবচেয়ে বড় চমক হচ্ছে দিঘির একপারে মন্দির রয়েছে এবং দিঘির অন্য পারে আমি একটা মসজিদও নির্মাণ করেছি। একইভাবে মন্দিরে ঘণ্টাও বাজে, মসজিদে আজানও হয় এবং এই দিঘিটাই মনে হয় বাংলাদেশের বুকে আমার দৃষ্টিতে সবচেয়ে অন্যরকম এক দিঘি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন বেশ ভালো আছি। চট্টগ্রামের যেই কবিরাজের কথা বলেছি, যিনি আমাকে পরামর্শ দিয়েছে, কবিরাজকে আমি অনেক কিছু দিয়েছি, কবিরাজের ছেলে মেয়েদেরকে অনেক কিছু দিয়েছি, তাদেরকেও আমি প্রতিষ্ঠিত করেছি এবং সেই কবিরাজ এখন ইন্তেকাল করেছে, তার ছেলে এখন কবিরাজি করে। তো আমি আপনার গল্পগুলো শুনি, আমার ভালো লাগে, ভালো লাগা থেকে আসলে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাকে বলেছি, এর থেকেও বেশি আমার পক্ষে বলা সম্ভব ছিল না। যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দেব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই মোহাম্মদ শিপন আহমেদের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে শিপন ভাই যে আমাকে গল্পটা বলেছিলেন এটা ভীষণ লম্বা, অনেক বড় একটা গল্প, কিন্তু উনি আমাকে এই সাইডগুলো রেকর্ড করতে মানা করেছে, মানে অনেক জায়গাগুলো উনি আমাকে বলতে বলেনি, যার জন্য আমি কিছু জায়গায় স্কিপ করে আপনাদেরকে শুনিয়েছি। তো আপনারা যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য। আর শিপন ভাইয়ের এই গল্পটা রেকর্ড করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে, শিপন ভাই গত রমজানেও আমার এতিমখানার জন্য অনেক দান সরকার করেছে এবং তিনি বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি বলা চলে বর্তমান সময়। জানি না তার স্ত্রী তাকে কী দিয়েছে এবং কার মাধ্যমে একজন বলতে গেলে দারোয়ান থেকে তিনি আজকে কোটিপতি। যাই হোক, এই গল্পটা পুরোই অলৌকিক ছিল এবং আল্লাহ ভালো জানে আমি কখনোই গল্পর সত্যতা যাচাই করার জন্য যাচাই বাছাই করি না বা যাই না, বিশ্বাস অবিশ্বাস সবই আপনাদের উপরে ভিত্তি করে। তবে শিবন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে টাকাও পাঠিয়েছে এবং ভিডিও কল আমার এতিমখানাও দেখেছে। আল্লাহ শিবন ভাইকে নেক হায়াত দান করুক এবং গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।